আসসালামু আলাইকুম। আমি কিভাবে ভিডিও বানাই? ধরুন আমি এখন এখানে বসে আছি, কিন্তু আমার পাশে কিন্তু একটা স্ক্রিন শট অথবা স্ক্রিন ভিডিও কিন্তু ওখানে চলে। তো আমি এখানে বসে আছি, কিন্তু আমার পাশে একটা স্ক্রিন ভিডিও চলতেছে। তো এটা কিভাবে সম্ভব? মানে আমিও আছি ভিডিওতে, আমার পাশে আমার স্ক্রিন মোবাইলটা, মানে আমার স্ক্রিনের যে মোবাইলটা আমরা রেকর্ড করি, ওইটাও আমার পাশে আছে। তো দুইটা একসাথে জুড়ে আমরা কিভাবে ভিডিওটা তৈরি করি, এটা কিভাবে আমরা করি? হ্যাঁ, এই জিনিসটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনি এইভাবে কিভাবে ভিডিও বানান। আপনিও আছেন, কিন্তু আপনার পাশে আপনার একটা মোবাইলটাও স্ক্রিন হিসাবে ওখানে আছে, ওটাও কাজ চলতেছে, আপনার কথাও বলতেছেন। এটা কিভাবে পসিবল? তো এইভাবে কিভাবে আপনারা এডিট করবেন, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। তো চলে যাচ্ছে আমাদের মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি কিভাবে ভিডিও তৈরি করি সেটা হচ্ছে একপাশে স্ক্রিন রেখে সেটা দেখাচ্ছি। তার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। অবশ্যই স্ক্রিন রেকর্ড তো সবাই করতে পারেন। একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন, না পারলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার, এটা লিখে সার্চ করলে একটা অ্যাপ নামায় নেবেন, ওটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড, এই যা স্ক্রিনটা নড়াচড়া করতেছে, এদিক থেকে ওইদিকে যাইতেছে, এগুলা কিন্তু রেকর্ড হবে। আপনি যা যা করেন, আপনি ফেসবুক ব্রাউজ করবেন, সেটাও কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, আপনি ফেসবুক ব্রাউজ করলেও কিন্তু সেটাও কিন্তু এইগুলা কিন্তু রেকর্ড হতে থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আসলে এটা কিভাবে করবেন? আপনাকে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশর্ট লিখে। ইন শর্ট ইনশর্ট লিখে সার্চ করলে আপনি এইরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। এই যে এটাকে আপনাকে নামাই নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি নামানোর পরে, এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, তার জন্য আমরা চলে যাবো ওই অ্যাপ্লিকেশনে। এখন চলে আসছে আমাদের অ্যাপ্লিকেশনে। এখন আমরা কি করব? এই যে এখানে ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করছি ভিডিওতে, এবং আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। তো আমরা চলে যাচ্ছি নিউতে আসার পরে এখন আমরা কি করব? একটা ভিডিও নিব। তো আমরা একটা ভিডিও নিচ্ছি, এখান থেকে কোন ভিডিওটা নিব? ধরুন আমরা এই ভিডিওটা নিচ্ছি। তো ভিডিওটা নিলাম, এই হচ্ছে ভিডিও। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই ভিডিওর সাইডে আমি কিভাবে আরেকটা স্ক্রিন রেকর্ডার এনে এখানে বসাবো সেটা দেখাচ্ছি। তো সেটা করতে হলে যে কাজটি করতে হবে, আমাদেরকে আগে থেকে একটা স্ক্রিন রেকর্ডারের ভিডিও, মানে স্ক্রিন রেকর্ড করা একটা ভিডিও আমরা আগে থেকেই রেডি করে রাখবো। তো অলরেডি আমি আগে থেকে একটা স্ক্রিন রেকর্ডার ভিডিও রেডি করে রেখেছি, অবশ্যই আপনারা রেডি করতে পারেন, এটা একদম ইজি। তো আমরা কি করব? এখন এই যে এখানে কতগুলো টুলস রয়েছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পিপ নামে একটা টুলস রয়েছে, পিআইপি, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি সেটা এখানে নিব। তো সেটা নেওয়ার জন্য আমরা কি করব? আমরা অবশ্যই এই যে এখানে ক্লিক করব। এই যে হচ্ছে কি, এই যে এটা, সরি এটা না, আমরা এটার মধ্যে ক্লিক করব, মানে এখান থেকে একটা ভিডিও নিব। তো ভিডিও নিলাম, এটা হচ্ছে ভিডিও। ধরুন এটাকে আমরা ছোট বড় করে আমরা যতটুকু নিব, সাইজটা ঠিক করে নিব, আমার কতটুকু লাগবে, রেকর্ডটা কতটুকুর মধ্যে আমি দেখাবো। তো এতটুকুর মধ্যে দেখাবো, আমরা এতটুকু এই যে এটাকে এখানে রেখে দিব। দেখুন, এটা স্ক্রিনটা কিন্তু আমার যে পাশে খুশি, যেখানে খুশি আমি কিন্তু সেখানে সেট করতে পারতেছি। এখন যদি আমিও কথা বলবো, এদিকে স্ক্রিনটাও কিন্তু সেখানে দেখাবে। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, আমি একটু প্লে করছি। ভুলের কারণে হ্যাক হতে পারে, আমি একটু সাউন্ডটা কমাইনি, এটা যেহেতু অন্য একটা ভিডিও, আমি জাস্ট দেখাচ্ছি। এই যেই যে ওকে, ভুলের কারণে হ্যাক দেখুন হতে পারে এখানে কিন্তু আপনার আমার এক পাশে ফেসবুক কিন্তু স্ক্রিন রেকর্ডের ইয়াটা রয়েছে। দেখুন আমিও কথা মিডিয়ার অনেক বলতেছি, কিছু। তো এইদিকে হচ্ছে কি কিভাবে আমার এই স্ক্রিন হ্যাক থেকে রেকর্ডটা আপনি কিন্তু এক রক্ষা পাশে করবেন? কাজ আমরা করতেছে। কিভাবে এখন কতটুকু রাখবেন? ধরেন আপনার পুরো ভিডিওর কতটুকু অংশ আপনি স্ক্রিন রেকর্ডটা রাখবেন, ততটুকু অংশে আপনি যাবেন। কারণ আমি এতটুকু রাখবো, তো পরেরটুকু আমি কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য কি করব? আমরা এখান থেকে দেখুন এখানে একটা আইকন রয়েছে, এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা কাটা যাবে, এই যে অংশটা কিন্তু এখন কাটা আছে। তো এটাকে আমরা কি করব? এই যে এখানে আরেকটা ফাংশন রয়েছে ডিলিট নামে, আমরা ডিলিটে ক্লিক করলে ওই অংশটা কেটে যাবে। এরপর ভিডিও যদি আমরা পরবর্তী অংশ কেটে নিই, তাহলে আমরা কি করব? ওই যে এখানে টিক মার্কে ক্লিক করব, এবং আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এখানে কি করব? এই যে আবারও কাটারটা নিয়ে আসবো, এই যে কাটারটা রয়েছে, আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ডিলিট আইকনে ক্লিক করব। এই যে এখানে ডিলিট আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করলে পরবর্তী অংশটা কেটে যাবে। তাহলে আমরা এখন এখানে রইলো কি, আমরা যে স্ক্রিন রেকর্ডার যেটা করতেছি, কাজ যেটা করতেছি সেটা কিন্তু এখানে আছে। ইউটিউব চ্যানেলে তো কন্টেন্টের এইভাবে সাথে চাইলে আপনি কিন্তু এটাকে খুব জুড়ে দিয়ে সহজে আপনি এক পাশে স্ক্রিন রেখে আরেক পাশে আপনাকে রেখে কিন্তু খুব সহজে কাজ করতে পারেন। এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই যে দেখুন এখানে সেভ অপশন রয়েছে, আপনার যখন কাজটা হয়ে যাবে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আবারও সেভ অপশন চলে আসবে, আপনারা আবারও সেভে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু সেভ হচ্ছে, আমি একটু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, সেভটা হয়ে নেয়, তারপর আমরা ভিডিওটাকে সরাসরি গ্যালারি থেকে চালিয়ে আপনাদেরকে দেখাবো।
তো দেখুন ভিডিওটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমরা একটু মিনিমাইজ দিয়ে বের হয়ে যাব। এখন আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে জাস্ট আমরা যে ভিডিওটা এখন সেভ করেছি সেটা আমরা এখন ওপেন করে দেখাবো আপনাদেরকে। এই কারণে হ্যাক এই যে হতে সেটা পারে কিন্তু এখানে আপনার ওপেন হচ্ছে। এই যে ছেলের দেখুন কাছে বিভিন্ন সময় আমি একটু কিন্তু টেনে দিচ্ছি। এই যে একটা তো আপনার এইভাবে খুব সহজে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন।